আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সকল, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তারাবি নামাজ। তারাবি নামাজের সমস্ত বিষয় আজকে আপনাদের সামনে কভার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সকলে অবশ্যই দেখুন। তো তারাবি নামাজ দুই ধরনের হয়, সূরা তারাবি এবং খতম তারাবি। এবার আমরা চলে যাব, কেউ যদি মহিলা কিংবা পুরুষ একাকী নামাজ পড়ে কিংবা মসজিদে নামাজ পড়ে, সকলের জন্য, সকলেই আপনার কেউ নতুন যদি নামাজ পড়ে তারাবি, তার জন্য খুবই উপকারের মধ্যে আসবে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব সূরা তারাবি, তারপরে আলোচনা করব খতম তারাবি। তো ঈশার নামাজ পড়ার পর, ঈশার যখন নামাজ ওয়াক্ত হয়, ঈশার নামাজ পড়ার পর আমরা তারাবি নামাজ শুরু হবে। তারাবি নামাজ যখন শুরু হবে, তখন তারাবি নামাজের সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত কেমন হবে? তবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবি নামাজ সুন্নত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য পড়ছি। ব্যাস এতটুকু আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি সংকল্প করি, এতটুকুই যথেষ্ট। এবার আমরা আল্লাহু আকবার বলে তাকবীর পড়ব। তাকবীর পরে আমরা দোয়া সানা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর আমরা যে কোনো সূরা, আমার যে সূরা মুখস্থ আছে সেই সূরাটা আমি পড়ব। পড়ার পর আমি রুকু করব। রুকু থেকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়া হব। খাড়া হবার পর আমরা আবার সেজদা যাব। সেজদা করার পর সেজদা দেবো। সেজদা দেওয়ার পর আবার আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে আবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। পড়ার পর আবার আমরা একই নিয়ম সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পর আবার আমরা যে কোনো একটি সূরা মুখস্থ আছে সেই সূরাটা পড়ব। যেমন নরমালি আমরা নামাজ পড়ি, ঠিক সেই অনুরূপ ভাবে আমরা নামাজটা আদায় করব। করার পর আমরা চলে যাবো সেজদায়। সেজদায় গিয়ে আমরা তাশাহুদে বসবো। তাশাহুদে যখন আমরা বসবো, সর্বপ্রথম আমরা আত-তাহিয়াত করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললাম। পড়ার পরে আমরা পড়ব দরুদ শরীফ, যেমন অন্যান্য নামাজে পড়ি। দরুদ শরীফ পড়ার পরে আমরা দোয়া মাসুরা পড়বো। এবার এখানে দোয়া মাসুরার জায়গায় আরো অন্যান্য দোয়া আছে, যার যে দোয়াটা মুখস্থ সেই দোয়াও পড়বে, কোনো অসুবিধা নেই। এবার এটা হচ্ছে আমরা যে এত ওখানে আলোচনা করলাম যে সূরা তারাবির ব্যাপারে। এবার আমরা চলে যাব খতম তারাবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন মাহে রমজান মাসে। তো নাজিল করেছেন এমন ভাবে যে প্রত্যেকটা সূরার সঙ্গে প্রত্যেকটা সূরার মিল আছে, কানেক্ট আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খতম তারাবির ব্যাপারে বলেছেন যে আমরা প্রত্যেকেই যে খতম তারাবি পড়ি, খতম তারাবি হচ্ছে যে 114টা সূরাকে কভার করা। যে প্রথম থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়াটাকে বলা হচ্ছে খতম তারাবি। এবারে আমরা চলে যাব কেমন ভাবে আমরা খতম তারাবি পড়ি। আমি আলহামদুলিল্লাহ পড়াচ্ছি খতম তারাবি। তো সূরা ফাতিহা পড়লাম। পড়ার পরে আমরা প্রত্যেকটা সূরা, যে 114টি সূরা আছে, এমন ভাবে কি একটা সূরা, আমরা তো সূরা হিসাবে পড়ি না, আমরা পারা হিসাবে পড়ি। তো সূরার সঙ্গে সূরা মিল হবে, কানেক্ট হবে। একের পর এক সূরা পড়ে যাবো। যেমন সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে আল ইমরান, আল ইমরানের পরে সূরা নিসা। এমন ভাবে আমরা প্রত্যেকটা সূরা পড়ে কেউ, আমরা ম্যাক্সিমাম সবাই 27 দিনে খতম করি, কেউ তার আগেও অনেকজন খতম করে। তো এটা কোনো ব্যাপার না। তো আমরা মেন বিষয় হচ্ছে যে খতম তারাবি আমরা প্রথম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে হবে। এটাকে বলা হয় খতম তারাবি। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করব যে এই মাহে রমজান মাসে আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ সময়কে বার করে আমরা যদি রোজা রেখে যদি আমরা খতম তারাবিটা আদায় করতে পারি, আমরা যদি তারাবি নামাজটা পড়তে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে বদলা রেখেছেন, যে আমাদের বিগত সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন কি মাফ করে দিবে। তো আমরা প্রত্যেকেই ভাই, আমাদের রমজান মাসে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের সময় আছে, যে আমরা অন্যান্য কাজের মধ্যে বেশিরভাগ আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি। কেউ চাকরিজীবী আছে, কেউ ব্যবসার মধ্যে আছে। আমরা চেষ্টা করবো সকলে সমস্ত নিজেদের কাজকে ফারেক করে তারাবি নামাজটাকে আদায় করার। তো আমি এবার তারাবি নামাজের সম্পর্কে বললাম। এবার আপনাদের যদি তারাবি সম্বন্ধে কিছু জানার বিষয় থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য সকলকে শুকরিয়া।